সুমিতা শীত, সায়ন্তিকা গিরিশ নাম দিয়েছে। সংগঠনটা বার করো, মিউজিক্যাল চেয়ার পরে হবে। সবাইকে রামনবমীর শুভেচ্ছা। তো আজকে মানুষ তোমাদেরকে বলি এত বড় একটা বাসন্তী পূজা ফার্স্ট টাইম বাম সাইড দিয়ে ঘুরে এসে বসতে হবে না, তোমরা যে পথে যাচ্ছ সেই পথে গিয়ে চেয়ারে বসতে হবে, উল্টো পথ দিয়ে ঘুরলে হবে না। তো এখানে সে বাসন্তী পুজো বড় আকার হয়। বাসন্তী পুজো হচ্ছে মা দুর্গা। তো আমরা জানি মা দুর্গা পূজা হয় আশ্বিন মাসে, 17 জন 16টা চেয়ার থাকবে। চৈত্র মাসে যে বাসন্তী পূজা এটা হচ্ছে অরিজিনাল দুর্গা পূজা। তো আজকে তোমাদের সেই পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাবো এবং কেমন হয়েছে, ঠাকুর কেমন হয়েছে, তো সবকিছু ঘুরে দেখাবো। তো ব্লগটা স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। তো চলো বন্ধুরা, যেহেতু আজকে নবমী, তো নবমীর সন্ধ্যায় তোমাদের আজকে নিয়ে চলে এসেছি পালধুই প্রগতি সংঘ পাঠাগার যে সার্বজনীন বাসন্তী পুজো হয়, সেই বাসন্তী পুজো মণ্ডপে তোমাদের নিয়ে চলে এসেছি। এখন ঢোকার মুহূর্তে দেখতে পাচ্ছ গেটটা খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং প্যান্ডেল তোমাদের দেখাবো। চলো এখন সেই পূজা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে রয়েছে। যেহেতু আজকে নবমী, আর নবমীতে আমরা পক্ষীরাজে করে চলে এসেছি। যেহেতু আজকে প্রচুর গরম, ঘাম বেশি যাচ্ছে পুরো। আমার সঙ্গে মানসদা রয়েছে, ঠাকুরটাও তোমাদের দেখাবো। যেহেতু আমরা একটু দীঘা থেকে একদম ভিতরে চলে এসেছি, এটা পালধুই গ্রাম প্রগতি পাঠাগার সংঘ। তো সেই ক্লাবে আমরা চলে এসেছি। এখানে পুজো প্রচুর বড় আকার হয়। তো এসে দেখলাম এখানে দেখো খেলা চলছে বাচ্চাদের, বিস্কুট দৌড়। প্যান্ডেলটাও তোমাদের দেখাচ্ছি, দেখো খুব দারুণ প্যান্ডেল হয়েছে। তো পুরো প্যান্ডেলটা তোমাদের ঘুরে দেখাবো। গ্রামের মধ্যে এত বড় বাসন্তী পূজা করা ফার্স্ট টাইম তোমরা হয়তো দেখবে। ঠাকুরও খুব সুন্দর হয়েছে এখানে। চলো ঘুরে ঘুরে পুরো দেখাই মেলাটা তোমাদেরকে। বন্ধুরা, তোমাদের সবাইকে রামনবমীর শুভেচ্ছা। তো আজকে সন্ধ্যায় পক্ষীরাজের চেপে একদম চলে এসেছি পালধুই প্রগতি সংঘ পাঠাগারের যে পুজো বাসন্তী পুজো, সেই বাসন্তী পুজো মণ্ডপে আমরা চলে এসেছি। তো এখন দেখতে পাচ্ছ মণ্ডপের সামনে খেলা হচ্ছে। তো এটা বিস্কুটের দৌড় যে খেলা, সেটা খেলা হচ্ছে এবং এখানে একটা স্টেজ হয়েছে দেখতে পাচ্ছ এবং মণ্ডপটা দেখতে পাচ্ছ খুব সাধারণ। এবং এখানে ছোট ছোট বাচ্চাদের সেই বিস্কুট দৌড় খেলা হচ্ছে, খুব সুন্দর। আমরাও ছোটোবেলায় বিস্কুট দৌড় খেলেছি, হাত পিছন দিকে বাঁধা থাকবে এবং দৌড়ে দৌড়ে গিয়ে বিস্কুট নিতে হবে, কে ফার্স্ট কে সেকেন্ড হয়। তো সেই খেলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, অনেক লোক দাঁড়িয়ে দেখছে। যেহেতু মেলাটা গ্রামের মধ্যে পুরোটাই হয় এবং পুরো যেরকম দুর্গাপুজো যেরকম হয় সেরকম পুরো বড় আকার একটা মণ্ডপ বা প্যান্ডেল হয় এবং প্রচুর লোক এখানে আসে। যেহেতু দীঘা থেকে অনেকটা ভিতরে, যেহেতু প্রায় 15 থেকে 16 কিমি। তো আমরা সন্ধ্যায় যেহেতু পক্ষীরাজে চেপে চলে এসলাম। আমার সঙ্গে আজকে মানসদাও এসেছিলো। যেহেতু মানসদা আমার সঙ্গে প্রায় যায় সব জায়গায়, যেহেতু অনেকটা ভিতরে রাস্তা, গলি রাস্তা অনেকটা রয়েছে, রাস্তা আমি ঠিকঠাক বুঝতে পারি না রাত্রে যেহেতু। এবং প্যান্ডেলটা দেখতে পাচ্ছ অসাধারণ একদম কাজ এবং আলোকসজ্জা বাইরে তোমরা দেখলে খুব দারুণ। ঢোকার মধ্যে যে গেটটা সেটাও অসাধারণ এবং সামনে দেখো জলপুরি দাঁড়িয়ে রয়েছে, একদম জল দান করছে। তো ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ মা দুর্গা একদম, বা বাসন্তী মা বলতে পারো। তো চৈত্র মাসের যে বাসন্তী পুজো হয় এটা হচ্ছে অরিজিনাল দুর্গা পুজো, আর যেটা আশ্বিন মাসে হয় সেটা রামচন্দ্র তো অকাল বোধন করেছিলেন, সেটা তোমরা সবাই জানো। তো আজকে সন্ধ্যায় সেই রামনবমী পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ ভিতরে কলাবউ রয়েছে এবং ভিতরে দেখো পুজো পাঠ চলছে। যেহেতু আমি ভিতরে যেতে পারছি না, কেননা দূর থেকে জুম করে তোমাদের দেখাচ্ছি, কারণ আমাদের বাড়ির পাশে একজন ঠাকুমা মারা গেছেন, তাই আমি ভিতরে গিয়ে ভিউ নিতে পারছি না, তাই বাইরে থেকে দাঁড়িয়ে তোমাদের সেই জুম করে দেখাচ্ছি। দেখো মহিষাসুর পুরো তেড়ে মেড়ে রয়েছে, বাঘ মামা দেখো এত হাঁ করে রয়েছে, মহিষাসুরের মাথাটাকে পুরো একদম ঢুকে নেবে। গণেশ বাবা দেখো একদম খুব সুন্দর দাঁড়িয়ে রয়েছে, মায়ের চোখগুলো দেখো জল জল করে একদম করছে এবং গহনাগুলো দেখো দারুণই, অলঙ্কারগুলো যেহেতু মনে হচ্ছে পুরো অরিজিনাল সোনার। তো এখানে প্রতি বছর এসে বাসন্তী পুজো হয়, আমি আসবো ভাবি কিন্তু আসতে পারিনি। তো আজকে নবমীতে আমি চলে এলাম, দেখলাম নবমী পুজো হচ্ছে, খুব দারুণ একটা দৃশ্য দেখতে পেলাম। এবং বাইরে দেখো সেই বিস্কুট দৌড় খেলা হচ্ছে এবং এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার। তো আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, কারণ কেননা মিউজিক্যাল চেয়ারে যে মিউজিক বাজছে সেটা কপিরাইট ক্লেমের জন্য আমি বন্ধ করে দিয়েছি। দেখো খুব সুন্দর খেলা হচ্ছে। আমিও ছোটোবেলায় অনেকবার মেলায় গিয়ে খেলেছি, বাড়ির পাশে যখন মেলা বসে। তো এটা দীঘা থেকে অনেকটা ভিতরে তোমাদের বলছিলাম এবং পুরোটাই গ্রামের মধ্যে। যেরকম বড় দুর্গাপুজো প্যান্ডেল হয় সেরকম পুরো বড় আকার একটা প্যান্ডেল হচ্ছে, তোমরা দেখলে এবং ঠাকুর খুব সুন্দর এখানকার ঠাকুর। তো ফ্রেন্ডস, ঠাকুর তোমরা দেখলে আর প্যান্ডেলও পুরো দেখলে, খুব দারুণ অসাধারণ ঠাকুর হয়েছে এবং ঠাকুরের গহনাগুলো তোমরা দেখতে পেলে পুরো গোল্ডেন কালারে। তো বাসন্তী পূজা মানে হচ্ছে মা দুর্গা আর এক নাম বাসন্তী, যেহেতু বাসন্তী পুজো হচ্ছে দুর্গা পূজা অরিজিনাল দুর্গা পূজা। যেহেতু অকাল বোধন হয়েছিল আশ্বিন মাসে, তোমরা সেটা জানো ইতিহাস, তো সেটার দিকে যাচ্ছি না। তো পুরো প্যান্ডেলটা তোমাদের আজকে ঘুরে দেখালাম। আমার সঙ্গে মানসদাও রয়েছে,
এবং আমরা যাবো একটু ভিতর দিকটা যাব। আর এখন মেলার মধ্যে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে, সেই জন্য সাউন্ড দিতে পারছি না, খুবই গরম দিয়েছে। আজকে পুরো দীঘার পাশে 38, যেহেতু পক্ষীরাজ্যে করে এসেছি তোমাদের সেই বাসন্তী পূজা দেখাবো বলে, যেহেতু আজকে নবমী, আর নবমী তোমাদের শুভেচ্ছা। তো এই জল দেখে মনে হচ্ছে মানুষটাকে জলে লাফিয়ে পড়বো গরমে। ইচ্ছে হচ্ছে এই জল দেখে, ঠান্ডা ঠান্ডা যেহেতু জল প্রচুর গরম দিয়েছে, লাফিয়ে পড়তে ইচ্ছা হচ্ছে। জলের ফোয়ারাটা দেখতে পাচ্ছ পুরো দেখো। এখন মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে, তোমাদের দেখালাম, কেননা এখন যেহেতু সেখানে মিউজিক হচ্ছে কপিরাইট ক্লেম পড়ে যাবে, সেই জন্য আমরা সাউন্ড মুডটা অফ করে দিয়েছি। একটু ভিতর দিকটা যাবো, সেখানে কি খাবার দোকান কি বসছে। মেলা মানে তোমরা জানো হরেক রকম, এবং আর বাকিটা তোমাদের দেখাচ্ছি না, দেখে না বুঝে না, যেহেতু এখন সব সেলফি তোলাতে ব্যস্ত। তো চলো একটু সেই দিকটা যাওয়া যাক, একটু ঘুরে দেখি আর কি আছে। প্যান্ডেলটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি, তো চলো একটু সেদিকটা যাওয়া যাক নি মানুষদা, চলো। যেহেতু মেলাটা বসছে গ্রামের মধ্যে, দেখো অনেক ছোট বড় সেই গ্রাম্য এলাকায় যে দোকান বসে সেরকম সব দোকান বসছে, এবং বড় আকার একটা স্টেজ হচ্ছে। এবং এই যে মেলাটা বসছে পুরোটাই মাঠের মধ্যে। আর দেখো এখানে আইসক্রিমের দোকান বসছে, আর নিচের দিকে যে দোকান বসছে সেখানে ফুচকা দোকান, লস্যি দোকান। যেহেতু গরমে তোমরা জানো লস্যি দোকানটা সব জায়গায় মেলায় দেখতে পাওয়া যায়, কোথায় চটপটির দোকান, কোথায় পাপড়ি চাটের দোকান। তো অনেক দোকান এখানে বসছে। আমার সঙ্গে মানসদাও রয়েছে। যেহেতু গরম পড়েছে প্রচুর, তোমরা জানো এখন 38, 39 কাছাকাছি গরম। মেলাটা পুরো গ্রামের মধ্যে বসছে। গ্রামটা অনেকটাই বড়, যেহেতু পালধুই গ্রাম। আমরা অনেকটা রাস্তা খুঁজে খুঁজে এসেছি, যেহেতু দীঘা থেকে অনেকটা দূরে। তো বাইকে করে এসেছি। মানসদা সেখানে খেলা দেখছে মিউজিক্যাল চেয়ার। অনেক খাবার দোকানও বসছে এখানে দেখো, সেদিকে চাই একটু। সো ফ্রেন্ডস, ঢোকার মুহূর্তে গেটটা দেখতে পেলে আলোকসজ্জা খুব সুন্দরভাবে সাজিয়েছে লাইট, এবং প্যান্ডেলটা তোমাদের দেখালাম দূর থেকে, ভিউটা দেখো দারুণ লাগছে। এখানে প্রতি বছর বাসন্তী পুজো হয়, তো আমি আসবো বলে আসতে পারিনি। আজকে নবমীতে চলে এলাম, এসে দেখলাম নবমী পুজো হচ্ছে ভিতরে, এবং ঠাকুরের মুখটা তোমার দেখতে পেলে খুব দারুণই করেছে। আর এইখানে গরমে দেখো সবাই লস্যি খাচ্ছে, দেখো দেখো বরফ ফাটানো হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা ভিতরে দিকে মুরগি পাঠানো হচ্ছে। আর কলা কাঁদিরও দেখতে পাচ্ছ। এখানে বানর আমার দরকার, যেহেতু আজকে রামনবমী, বানরকে দরকার। এই কলা কাঁদি পুরো খেয়ে শেষ করে, কলাগুলো দেখতে পাচ্ছ পুরো ছোট ছোট সরু সরুগুলো। আর সেদিকে তেলে ভাজার দোকান। এখানে এখন দাদা একদম লস্যি বানাচ্ছে একদম। আর একটা দারুণ জিনিস তোমার দেখাচ্ছে, দেখো নারকেলের ফুল দেখো। তো নারকেল ফুলটা তোমাদের দেখালাম, খুব দারুণই দেখো। যেহেতু লস্যি দোকানে এসে নারকেল ফুল সচরাচর খুব কমই দেখতে পাওয়া যায়। এখানে লস্যি বানানো হচ্ছে দেখো। দাদা একদম বরফ দিয়ে কলা, বিস্কুটের গুঁড়া, কিশমিশ, আপেল আর কলা তোমার দেখালাম, সেগুলো দেখুন লস্যি বানানো সবাই খাচ্ছে দাঁড়িয়ে। যেহেতু মেলার মধ্যে যেহেতু মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে, তাই আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, এখানে আমার ভয়েস দিইনি। এইখানে একটা নারকেল ফুল দেখতে পেলাম লস্যির দোকানে। তো বৌদিকে বললাম, বৌদি আমি নারকেল ফুল খেতে ভালোবাসি, আমাকে একটু দেবে। তো বৌদি বললেন নাও। যেহেতু এই নারকেল ফুল আমি ঘরে অনেকবার খেয়েছি, এগুলো সচরাচর দোকানে দেখতে খুব কম পাওয়া যায়। তো বৌদিকে চাইলাম, বৌদি আমাদের একদম সুন্দরভাবে নারকেল ফুলটা বের করে দিলেন। তো সেই নারকেল ফুল আমরা নিয়ে নিয়েছি, বৌদি আমাদের দিয়েছেন, দেখতে পাচ্ছ কত বড় একটা ফুল তোমার দেখালাম। যেহেতু সচরাচর নারকেল ফুল পাওয়া যায় না, এগুলো সাউথের দিকে বেশি বিক্রি হয়, তোমার তামিলনাড়ুর দিকে। আমি সেই তামিলনাড়ু গেছিলাম, সেখানে নারকেল ফুল খেয়েছিলাম। ভাই গরমে দারুণ লাগছে, মানুষটা দিচ্ছে সুপার টেস্ট। বের করলো মানুষটা। তো এখন তো কিছু খেতে পারবো না, তেলে ভাজা আরো লস্যি। এখন গরমে লস্যি খেলে পুরো গলা জাম হয়ে যাবে, আর মানুষটা বের করতে পারছে না। আচ্ছা কি গো, বের করতে পারছো না নাকি? বের করতে বলো আর একটু ওদিকে। কি আরে বলুন। মানুষটা গেছে যে লোহার স্টিক দিয়ে বের করতে গেছে, বের করছে দেখো কি সাবাস। বের করেছে শেষ পর্যন্ত, মানুষটা বের করে ছাড়বে। মানুষটা তুমি খাও, সেটা তুমি খেয়ে নাও। আর নিবো না, তুমি খাও। আর দিয়ে দিয়েছে এতগুলো, তুমি এইটুকু না আর এখান থেকে কত পয়সা জিজ্ঞেস করে দিয়েছে। বৌদি কত পয়সা দিতে হবে বলো ফুলটা? লোভ সামলাতে পারলো না, আর মানুষজন লস্যি রেডি হচ্ছে, আমাকে খেতে বলছিল, কিন্তু গরমে এত গরমের মধ্যে ঠান্ডা খাওয়াটা ঠিক না, গলা জাম হয়ে যাবে। আর মানুষদা মুখে মুখে জল পুরো লাগিয়ে পুরো আপনার রেডি। মানুষদা লস্যি এখন রেডি হয়ে গেছে, তারপরে এখানে বানানো হচ্ছে লস্যি দেখো। আর লস্যিগুলো কত করে দাম এগুলো? গ্লাস 25 টাকা করে গ্লাস। তো নারকেল ফুলটা আমি আগে খেয়ে নিয়েছি, আর মানুষদার জন্য লস্যি করা দিচ্ছি।
হ্যাঁ দিয়ে দিয়েছি, এখন রেডি হচ্ছে দেখো কাজু কিশমিশ নারকেল গুঁড়া আর তোমার ফ্রুট জুস এগুলো দিয়ে একদম লস্যি বানাচ্ছে। মানুষদা এখন গরমে একদম ঠান্ডা হয়ে যাবে নাকি মানুষদা? মুখ কালো দেখাচ্ছে না, তোমার মুখ ফ্রেশ দেখাচ্ছে দেখো একদম অন্ধকারে আর ছবি তুললে হয় অন্ধকারে। এখন লাইট দিয়ে দিয়েছি, নো প্রবলেম। ফ্রেন্ডস মানুষদা লস্যি এসে দেখতে পাচ্ছ এখন ঠান্ডা গরমের মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে খাবো না, যেহেতু গলা জাম হয়ে যাবে। ওইদিকে ছোটদের সব এই বসছে দেখো ওই লাফিং। মানুষদা লস্যি খাওয়া শেষ নাকি? আর লস্যি খাওয়া শেষ, মেলাও আমাদের ঘোরা মোটামুটি হয়ে গেল, তোমাদেরও ঘুরে দেখালাম। তো ব্লগটা কি শেষ করে দেবো এখন? তো ব্লগটা এখানে শেষ করলাম, আর তোমাদের সবাইকে রামনবমীর শুভেচ্ছা। তো চলো, শুভরাত্রি, গুড নাইট, ভালো থেকো।